জানো, এই তারাগুলো আমাদের বরযাত্রী হবে, আর এই জোনাকিগুলো হবে আমাদের সাক্ষী, আর আমাদের হৃদয় স্পন্দন আমাদেরকে সম্পূর্ণ করবে। আর আজ আমি তোমাকে বানাবো নিজের স্ত্রী। किसे दुनिया चाहिए। কত সুন্দর স্বপ্ন ছিল। এই স্বপ্নটা পূর্ণ করতে আর কেউ আটকাতে পারবে না। আমি আসছি প্রেম। আরে একে কি হয়েছে আপনার? এটা তো বেশ গভীর ক্ষত। আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলুন আমার সঙ্গে। আপনার আঘাত লাগলো কি করে? আমাদের পরিবারের লোকজন আমাদের বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই। আপনি চিন্তা করবেন না, প্রথমে আপনি চিকিৎসা করান, তারপর আমি নিজে আপনার বিয়ে দেব। কারণ যদি দুজন ভালোবাসার মানুষকে আলাদা হতে হয়, তার চেয়ে বেশি কষ্টকর এই পৃথিবীতে আর কিছু হয় না। আপনি চলুন আমার সঙ্গে। এটা কি করছো তুমি? কে তুমি? কে এই মায়াবী বধূ? কর্ণমোহিনীর তো বিনাশ আমি করে দিয়েছি, তাহলে কে এই অশুভ শক্তি আর আমায় এখানে কেন এনেছে? যদি তুমি আমাকে মারতে চাও, তাহলে তুমি নিজের মুখ কেন ঢেকে রেখেছো? দেখাও নিজের মুখ আমায়। প্রতিজ্ঞা! দাদা দাদা, এই মেয়েটাকে আপনি দেখেছেন? ও বিয়ের পোশাকেই রয়েছে। না দাদা, আমি দেখিনি। দাদা, এই মেয়েটাকে দেখেছেন? প্রতিজ্ঞা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। প্রতিজ্ঞা, তুমি আমাকে কথা দিয়েছিলে, তোমাকে নিজের কথা রাখতেই হবে। প্রতিজ্ঞা, তুমি মহাস্ত্র চুরি করেছিলে? এটা তো মহাসুরের মহাশস্ত্র নয়। মনে তো হচ্ছে যে কেউ আমার মহাশস্ত্রকে কোনো সাধারণ অস্ত্রের সঙ্গে বদলে দিয়েছে, কিন্তু এত দুঃসাহস কার আছে? কিন্তু কেন? কারণ এই মহা অস্ত্র দিয়েই তোকে শেষ করতে পারবো। প্রতিজ্ঞা, তুমি এরকম কেন করছো আমার সাথে? কেন আমাকে তুমি ছেড়ে চলে গেলে?
কি কমতি ছিল আমার মধ্যে প্রতিজ্ঞা? তুমি আমাকে কেন বিয়ে করতে পারলে না? প্লিজ ফিরে এসো আমার কাছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রতিজ্ঞা। গোটা উজ্জয়িনী খুঁজে দেখলাম আমি, প্রত্যেকটা গুলি প্রত্যেকটা জায়গায়, কিন্তু প্রতিজ্ঞাকে তো কোথাও খুঁজে পেলাম না। এবার আমি কি করব? প্রতিজ্ঞা! প্রেম, প্রেম, প্রেমদা! বিট্টু, প্রতিজ্ঞার খবর পেলি কোনো? না দাদা। আমি তো না না শোনার জন্য দাঁড়িয়ে নেই। তুই যে কোনো ভাবে ওকে খুঁজে বের কর। বিট্টু, প্রতিজ্ঞা কিভাবে এই উজ্জয়িনী থেকে উধাও হয়ে যেতে পারে? প্রেমদা, আসলে ওই প্রতিজ্ঞা বৌদি চলে গেছে এখান থেকে। এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? তুই এতটা শিওর কি করে হলি যে ও চলে গেছে? এই বিট্টু, এটাও তো হতে পারে যে কেউ ওকে কিডন্যাপ করেছে। না প্রেমদা, প্রতিজ্ঞা বৌদি নিজে থেকেই চলে গেছে। ও তোকে সারা জীবনের মতো ছেড়ে দিয়ে গেছে। বিট্টু! মুখ সামলে কথা বলবি, হ্যাঁ? সরি দাদা, কিন্তু 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 তুই এটা দেখ, প্রতিজ্ঞা বৌদির ফোন আমি বাড়িতে পেলাম, আর এতে আজ রাতে টিকিট রয়েছে দাদা। হ্যাঁ, তো এটা কোথাকার টিকিট? কোথায় গেছো? চল না, চল তাহলে গাড়ি বের কর। দাদা, যদি এক জায়গার টিকিট হতো তাহলে আমরা নিশ্চয়ই যেতাম, কিন্তু এই দেখ, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর, বারাণসী, আরো অনেক জায়গার টিকিট একসঙ্গে কেটেছে দাদা ও। দাদা, ও সব কিছু ভেবে চিন্তে করেছে দাদা, যাতে যাতে কেউ ওকে খুঁজেই না পায়। হ্যাঁ, তাহলে আমি সেই সব জায়গায় যাব। আমি গোটা পৃথিবীতে খুঁজবো ওকে। প্রতিজ্ঞা আমাকে ছেড়ে যেতে পারে না। ও শুধুমাত্র আমার, শুধু আমার। দাদা, কিন্তু এটা শুধু তুই ভাবছিস, কিন্তু প্রতিজ্ঞা বৌদি, ও কোনোদিন তোকে নিজের মনেই করেনি দাদা। এসব কি বলছিস তুই? দাদা, এই লেটারটা রেখে দিয়ে গেছে তোর জন্য, তুই তুই পড় এটা। আমি তোমায় অনেক বোঝানোর চেষ্টা করেছি প্রেম, কিন্তু তুমি বুঝতেই চাওনি। তাই তোমার থেকে আমায় দূরে যেতে হচ্ছে সারা জীবনের জন্য। শুধু এটুকু জেনো যে আমাদের দুজনের পৃথিবী একে অপরের জন্য নয়, আমাদের পৃথিবীটা আলাদা আলাদা। তাই পরবর্তীকালে আমাকে আর খোঁজার চেষ্টা করো না, আর সম্ভব হলে আমাকে ভুলে যেও। প্রতিজ্ঞা।
ভুলে যাব তোমাকে? কি সহজে তুমি বলে দিলে, তাই না? যখন তোমার আমাকে ছেড়ে যাওয়ারই ছিল, তাহলে তুমি আমার কাছে কেন এসেছিলে প্রতিজ্ঞা? যখন তুমি আমাকে ভালোই না বেসেছিলে, তাহলে এই নাটক কেন করলে তুমি? কেন তুমি আমাকে নিজের ভালোবাসার জালে বেঁধে দিচ্ছিলে? আর যখন যখন আমি তোমাকে নিজের সবকিছু ভেবে বসলাম, তখন তুমি কি বললে? যে ভুলে যাও। তুমি শুধুমাত্র আমার পিঠেই আঘাত করোনি, তুমি আমার মনেও আঘাত করেছো প্রতিজ্ঞা। তুমি একলা যাওনি প্রতিজ্ঞা, তুমি তার সাথে আমার ভালোবাসা, আমার ভরসা, আমার বিশ্বাস সব নিয়ে চলে গেছো। তুমি তুমি আমাকে ঠকিয়ে চলে গেলে। আমার এই ব্যাপারে কোনো কষ্ট নেই, কষ্টটা তো আমার এটা নিয়েই যে প্রথমে তুমি আমাকে আপন করলে, তারপর দূরে সরিয়ে দিলে। ভুলে যাব তো তোমাকে? ঠিক আছে প্রতিজ্ঞা, তোমার এই ভুলের কারণে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না প্রতিজ্ঞা, কোনোদিনও না। আমি এখানেই আছি প্রেম। আমি কি করে তোমার থেকে আলাদা হব? আমি ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো, কারণ তোমার বিশ্বাসই আমার জন্য সব থেকে বড় শক্তি। প্রেম, দেখো কি কাণ্ড, যার বিয়ে তাকেই পাওয়া যাচ্ছে না, আর এখনো আমরা তার ফিরে আসার অপেক্ষায় আছি। প্রতিজ্ঞা আমাদের মান সম্মান নষ্ট করলো। আমি প্রেমকে এত বুঝিয়েছিলাম, বলেছিলাম যে প্রতিজ্ঞার জালে না ফাঁসতে, কিন্তু ও তো আমার একটাও কথা শুনলো না। ব্যাস, বন্ধ হোক এই নাটক। আমার আর নিজের এই অসম্মান বরদাস্ত হচ্ছে না। চলো, বরযাত্রী ফিরে যাবে। না আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান প্লিজ। প্রেম প্রতিজ্ঞাকে নিয়ে ঠিক চলে আসবে। প্রেম, তুমি তুমি একা কেন? প্রতিজ্ঞা কোথায়? তপস্যার প্রতিজ্ঞার মধ্যে কি এমন পরিবর্তন হয়েছে যে ও প্রতিজ্ঞার জন্য এত চিন্তা করছে? প্রেম দাদা, তুমি প্রতিজ্ঞা বৌদিকে নিয়ে এসো না, আমি তোমাদের বিয়েতে ফুল ছড়াতে চাই। বাবু, এখানে আর কোনো বিয়ে হচ্ছে না। আপনারা সবাই প্লিজ নিজেদের বাড়ি ফিরে যান। প্রেম, এটা প্রেম কি বলছো তুমি? সবাই কেন ফিরে যাবে? আর তুমি তো প্রতিজ্ঞাকে ভালোবাসো, তাই না? ও আসবে খুব তাড়াতাড়ি। বললাম তো আসবে না। আমার আর প্রতিজ্ঞার মধ্যে আর কোনো সম্পর্ক বেছে নেই। ও আমার জীবনে সারা জীবনের মতো মুছে গেছে। প্রতিজ্ঞা আমার কাছে মরে গেছে। জামাই বাবা,
এগিয়ে আসো প্রেম। আমার কাছে পৌঁছতে হলে তোমাকে আমার আওয়াজ অনুসরণ করতে হবে। প্রেম এখানে, এইদিকে। প্রেম আমি এখানে। এদিকে এদিকে। প্রেম আমি এখানে। প্রেম, প্রেম আমরা এদিকে। প্রেম দাদা, প্রতিজ্ঞা বৌদির কথা খুব মনে পড়ছে। তুমি প্লিজ ফিরিয়ে আনো না। রুহি, কতবার বলেছি তোমায় এই বাড়িতে প্রতিজ্ঞার কথা বলবে না। তাহলে কি শুধু বৌদি বলে ডাকবো? বৌদি নয় ও তোমার। জানি না কার সংসার নষ্ট করছে ও। তাই ভালো এটাই হবে যে তুমি ওকে ভুলে যাও, বুঝেছ? প্রেম, আরে এই কি অবস্থা করেছিস? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কি হয়েছে আমার? ও আচ্ছা, ওই মা ও থাকুক বা না থাকুক আমার কোনো যায় আসে না। কি হয়েছে দিদি? রুহি এত কান্নাকাটি করছে কেন? আমি কতবার বলেছি মালিনী, আমি প্রতিজ্ঞার কোনো চিহ্ন এই বাড়িতে দেখতে চাই না। কিন্তু ওই রুহি কে জানে প্রতিজ্ঞার একটা পুরনো ভিডিও ফোনে দেখছে প্রেমের সামনে। কি করি বলো তো দিদি? আমরা বড়রা তো নিজেদের মনকে বুঝিয়েই নেব, কিন্তু ও ছোট বাচ্চা, ওকে কি করে বোঝাই বলো? বোঝাতে হবে মালিনী। 1 মাস কেটে গেছে আর অনেক কষ্টে প্রেম নিজেকে একটু সামলেছে। তাই আমি একদমই চাই না যে এই বাড়ির কোনো জিনিস বা কোনো ঘটনা প্রেমকে ওই মেয়েটার কথা মনে করিয়ে দেয়। দিদি, তুমি যতই এই বাড়ির প্রতিটা কোণ থেকে প্রতিজ্ঞার স্মৃতি মুছে ফেলো, তুমি প্রেমের মন থেকে প্রতিজ্ঞার স্মৃতি কি করে মুছবে? সহজ ছিল না মালিনী। প্রেম ওই মেয়েটাকে ভুলে গেছে। ওই মেয়েটার জন্য না এই বাড়িতে কোনো জায়গা আছে আর না প্রেমের মনে। যেন সেটাই হয় দিদি, কিন্তু আমার মনে হয় যে প্রেমের এই রাগের মধ্যেও প্রতিজ্ঞার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। জানি না আমাদের প্রতিজ্ঞা কোথায় আছে, কি অবস্থায় রয়েছে। হে মহাকাল, রক্ষা করবেন আপনি ওই মেয়েটিকে মহাকাল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাকাল, শক্তি দিনেকে কৃপা করুন ঠাকুর, যাতে ও মৃত্যুকে পরাজিত করতে পারে। ঠাম্মি, দিদি ঠিক হয়ে যাবে তো? আমরা তো শুধু এইটুকুই করতে পারি, বাকিটা তো মহাকালের হাতে আছে। সেই জন্যই তো আমি মহামৃত্যুঞ্জয় পাঠ করি। এখন মহাকালের কাছে আমার একটাই প্রার্থনা, দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনজনদের কাছে ফিরে যায়।
मैं लहंगा चूड़ा पाके तेरी गलियां छिटुर गईयां वे मैं तेरी हो गई माही नी मैं तेरे संग जुड़ गईयां